রান্নাঘরেই আছে কান ব্যথার দাওয়াই। অনেক সময় অসাবধানতাবশত কানে পানি ঢুকে গিয়ে কানে ব্যথা হয়। পানি ঢোকা ছাড়াও ব্যাকটেরিয়ার আক্রমণ, ঠান্ডা, অ্যালার্জি, কানে ব্যথা পাওয়া, ফাঙ্গাস, কানের রোগ এবং নানা কারণে কানের যন্ত্রণাদায়ক ব্যথা হতে পারে। দাঁত বা চোয়ালের সমস্যা থেকেও কানে ব্যথা হতে দেখা যায়। অনেক সময় এ সময় কানে আঙুল বা কটন বাড না দিয়ে বরং কিছু ঘরোয়া চিকিৎসায় চটজলদি ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে কান ব্যথার সমাধান আপনার রান্নাঘরেই রয়েছে। রান্নাঘরের বেশ কিছু উপাদান আপনার কান ব্যথা কমাতে সাহায্য করবে। কানের ব্যথা বা সংক্রমণ রোধে পেঁয়াজ দারুণ উপকারী। একটি দুটি পেঁয়াজ ছোট করে কেটে একেবারে মৃদু গরম করে একটি পরিষ্কার কাপড়ে পুঁটলি বেঁধে ব্যথা বা ফোলা স্থানে আধা ঘন্টা ধরে রাখুন, ব্যথা কমে যাবে। আরেকটি উপায় হলো গরম অলিভ অয়েলে ছোট একটি নরম কাপড় ভিজিয়ে কানের ঠিক পেছন দিকে কয়েক মিনিট চেপে ধরুন। এতে আরাম পাবেন এবং ব্যথাও কমবে। যুগে যুগে কানের ব্যথা সারাতে পেপারমিন্ট বা মেন্থল ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু কান ব্যথার সাথে জ্বর থাকলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। নিজে নিজে কান পরিষ্কার না করাই ভালো। দিনে 2 থেকে 3 লিটার পানি পান করুন। এতে কানের ভিতরে লুকিয়ে থাকা জীবাণুগুলো বের হয়ে পরিষ্কার হয়ে যাবে। একটি পাতলা সুতি কাপড় গরম পানিতে ভিজিয়ে কানের কাছে চেপে গরম ভাপ দিন। ভাপ কানের ভেতরে গেলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। এতে ব্যথা উপশম হবে। কানে ব্যাকটেরিয়ার আক্রমণে সৃষ্ট ব্যথা উপশমে রসুন দারুণ কাজ করে। 2 টেবিল চামচ তিলের তেল এবং 1 চা চামচ রসুন কুচি ফুটিয়ে ছেঁকে ঠান্ডা করে 2 ফোঁটা তেল কানে দিয়ে দিন, ব্যথা কমে যাবে। এছাড়া রসুনের বদলে আদাও দিতে পারেন। নিমের অ্যান্টিবায়োটিক উপাদান কানে সংক্রমণ দূর করতে সাহায্য করে, তাই নিম পাতা বেটে রস বের করে কানে লাগালে ব্যথা কমে যাবে অনেকখানি। এছাড়াও তুলসী পাতার রস দিলেও উপকার পাবেন। দিনে 3 বার ব্যবহার করতে হবে। সতর্কতা: ডাক্তারের পরামর্শ ছাড়া ইয়ারড্রপ ব্যবহার করা যাবে না। কী কারণে ব্যথা হচ্ছে তা ডাক্তারের কাছে থেকেই জেনে নেওয়া উচিত। বিশেষজ্ঞরা পরামর্শ দেন গাড়ি, বাস বা ট্রেনে চড়ার সময় অবশ্যই মাথা কান ঢেকে রাখুন এবং জানালা বন্ধ করে দিন, কারণ জানালা খোলা থাকলে ঠান্ডা বাতাস ও ধুলোবালি কানে লেগে বেশিরভাগ সময় কান ব্যথা বা সংক্রমণের সৃষ্টি করে। এছাড়াও সাঁতার কাটার সময় বাথ ক্যাপ ব্যবহার করুন, তা না হলে গোসল বা সাঁতার কাটার সময় কানে পানি ঢুকলে কানে সংক্রমণ হতে পারে। সাঁতার বা গোসলের পর হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিন। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।